Hello and welcome to another video of Shupu's Bag of Stories. তো এই ভিডিওতে আমি আমার এই সপ্তাহের বেশ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এই সপ্তাহে একটা বিয়ে বাড়িও ছিল। তো যা কিছু প্রিয় শাড়ি, সাজগোজ, প্রিয় মানুষজন, সবার সাথেই আলাপ, সব কিছু থাকবে এখানে। তো এনাকে আপনারা চেনেন, এনার নাম বোঁদে। কেন এনার নাম বোঁদে সেটা জানানো হয়নি আপনাদেরকে। তো ইনি যখন একেবারে ছোট ছিলেন, ছোটবেলা থেকেই আসতেন আমাদের বাড়িতে, তো তখন থেকে ওনাকে যদি বোঁদে এবং দুধ দিয়ে ভাত মেখে দেওয়া হতো উনি খুব তৃপ্তি সহকারে খেতেন, যেটা মাছ ভাত দিলেও খেতেন না। তো সেই কারণের জন্যেই মূলত আমার হাজব্যান্ড ওর নাম রেখে দেয় বোঁদে। তো আমরাও খুব মজা পাই, ও আসে প্রত্যেক দিনই। আমার মা বাবাও একদিন সন্ধেবেলায় এসেছিলেন আমাদের বাড়িতে, তো বেশ মজায় কেটেছিল, আড্ডায় গল্পে কেটে গেছিল সন্ধেটা। যেহেতু চ্যানেলের নামটা শুপুস ব্যাগ অফ স্টোরিজ এবং আমি নিজে পার্সোনালি গল্প শুনতে পড়তে দুটোই ভালোবাসি, তো ভাবলাম একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি, যে গল্পটা আমি এই সপ্তাহেই পড়েছি। তো এটা এক রাজা এবং তার মন্ত্রীর গল্প। তো রাজা এবং মন্ত্রী মিলে ঠিক করে যে তাদের রাজ্যবাসীরা কতটা সুখে আছে সেটা তারা পরীক্ষা করবেন। যখন রাজ্যবাসীদেরকে ডেকে তারা জিজ্ঞাসা করেন, প্রত্যেকেই বলে যে তারা সুখী এবং সন্তুষ্ট, কিন্তু রাজা ভাবেন যে একটা পরীক্ষার মাধ্যমেই বুঝবেন। তো রাজ্যবাসীদের কাছে রাজার যে বাগান, যাতে তাদের কোনোদিনই প্রবেশাধিকার ছিল না, সেটা একদিনের জন্য খুলে দেওয়া হয়। তাদের প্রত্যেককে একটা করে বস্তা দেওয়া হয় এবং তাদের বলে দেওয়া হয় যে তাদের যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই তারা বাগান থেকে কালেক্ট করতে পারবে। তারা বাগানে প্রবেশ করে। প্রথম দিকে যে সমস্ত ফলের গাছ তারা পায়, সেখান থেকে তারা সুন্দর সুন্দর ফল নিতে থাকে এবং এগিয়ে যেতে থাকে। সামনের দিকে যখন আরও সুন্দর ফল পায় সেগুলোও নিতে থাকে এবং ধীরে ধীরে যখন বাগানের একদম ভেতরের অংশে তারা পৌঁছে যায়, সেখানে দেখে তারা অনেক সোনা, হিরে, জহরতের ফল ঝুলছে। তো সেগুলোও তারা কালেক্ট করতে থাকে। এবার অনেকক্ষণ সময় কেটে যায়। তারপর যখন তারা আবার বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে, তখন দেখে যে সামনের দিকে একটা জলের ধারা বয়ে যাচ্ছে এবং তাতে প্রচণ্ড স্রোত, যেটা সাঁতরেই পার করতে হবে এবং ওই ভর্তি বস্তা নিয়ে, যেটা পসিবলই নয় পার করা। তারা বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়ায়, প্রচণ্ড দুঃখ হয় তাদের, কিন্তু একজন তাদের মধ্যে সাহস করে ওই বস্তাটি ফেলে নিজে সাঁতরে ওই পারে চলে যায় এবং সেই দেখা দেখি আরও প্রত্যেকে সেটাই শুরু করে। প্রত্যেকে সাঁতরে ওই পারে যেতে থাকে এবং তাদের প্রত্যেকের চোখে মুখে সাঁতরে ওই পারে যাওয়ার পরে দুঃখ দেখা যায়, ক্ষোভ দেখা যায়। তারা প্রত্যেকে রাজার কাছে গিয়ে জমায়েত হয় এবং জানায়। রাজা অত্যন্ত হতাশ হন এবং বলেন তাদেরকে যে তোমরা তো বলেছিলে যে তোমরা সুখী এবং সন্তুষ্ট, তাহলে কেন এই ব্যাপার? তো রাজ্যবাসীরা তখন তাদের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিন্তু তারই মধ্যে যিনি প্রথম সাঁতরে পার হয়েছিলেন ওই বস্তা রেখে, তাকে বেশ খুশি মনে হয়। তো মন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন এবং রাজাও জিজ্ঞাসা করেন যে তোমার কেন দুঃখ নেই বা তোমার মুখে এই হাসিটা কিসের? তো তখন সে শেয়ার করে যে সে কিন্তু ওই সোনা বা হিরে জহরতের যে ফল সেগুলো কালেক্ট করেনি, সে আসলে কালেক্ট করেছিল এমনি ফল, এবং যেটা সে খেয়েও ছিল, শুধুমাত্র কালেক্ট করেনি, এবং কিছু সংগ্রহ করেছিল যাতে সে তার মেয়ের জন্য নিয়ে যেতে পারে। কিন্তু যখন সে বুঝলো যে এটা সম্ভব নয় নিয়ে যাওয়া, সে সেটা রেখেই সাঁতরে পার হয়েছিল। তো রাজা এই লোকটির উত্তর শুনে ভীষণভাবে খুশি হয় এবং গল্পটা এখানেই শেষ হয়। তো আমাদের জীবনেও আসলেই তাই হয়, তাই না? মানুষের সুখ বা সন্তুষ্টি কেবল যথেষ্ট খাবার বা টাকা থাকলেই আসে না, মনের শান্তিটুকু ভীষণভাবে দরকার। নিজের কাছে নিজের চাওয়া পাওয়াগুলো নিয়ে পরিষ্কার থাকাটা ভালো থাকার অন্যতম একটা উপায়, তাই না? যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম বোধহয়। আসলে গল্পটা আমার ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরই মধ্যিখানে আমার বিয়েবাড়ির লুক, আমার খুব প্রিয় কিছু মানুষজন, সকলকে এই ভিডিওতে দেখা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।